अगर चाय की दुकान में अब्दुल रहमान के बाप को, अब्दुल रहमान जब चाय की दुकान में बैठा हो, अब्दुल रहमान के बाप को अगर कोई गांव का रहने वाला गाली दे दे, चट से कलर पकड़ लेता है, चट से हजरात मोहतरम सीना पकड़ लेता है। तूने मेरे बाप को गाली दिया है, मैं तेरी जान ले लूंगा, मैं तेरा दुश्मन बन जाऊंगा, तुम्हारी जान नहीं छोड़ूंगा। ए मेरे दोस्तों, मेरे यारों, लेकिन आज का मुसलमान है नबी को गाली देता है, खामोशी से सुनता है, मुस्तफा की शान में तौहीन करता है, खामोशी से सुनता है। ए मेरे दोस्तों, ए मेरे यारों, আল্লামা জালালউদ্দিন আমজাদি লিপিবদ্ধ করেন এই তিনজন মার্দ মুজাহিদ আব্বাসান আমার যেই জায়গাতে পরিজন পড়ে সেই জায়গাতে বেরাদার মুসলমান হাজির হয়ে যায়, সেই জায়গাতে আব্বাজি হাজির হয়ে যায়। এমন একটা সময় এলো যুদ্ধের ময়দানে, এমন একটা সময় এলো ঈসাই গোনেরা তিন ভাইকে একসঙ্গে বেরাদার গ্রেফতার করলো, কায়দি যেন বানিয়ে নিল। কায়দি বানিয়ে নেওয়ার পরে ঈসাইদের বেরাদার মুসলমান সমাজে ঈসাই বাদশার নিকটে নিয়ে হাজির হলো। ওই ঈসাই বাদশা বলে, ও নবীর দিওয়ানা, ও গো মুস্তাফার প্রেমিক শুনে নাও, শুনে নাও, ও গো মুস্তাফার প্রেমিক শুনে নাও, ও নবীর দিওয়ানা শোনো, শোনো গো, তোমরা যদি নিজের জানকে বাঁচাতে চাও, অন্য কিছু নাই, অন্য তোমাদের নিকটে কিছুই চাই না, তাহলে চাই তোমরা নবীর দ্বীন খানা ছেড়ে দাও। এই মুস্তাফার ভক্তগণেরা বলেছিল, আমার মুস্তাফার আশিকগণেরা বলেছিলেন, ও জালিম ঈসাই, আমরা জান দিতে পারি কিন্তু নবীর মোহাব্বত, প্রেম, ভালোবাসা, নবীর দাওয়া মোহাব্বত খানা আমরা দিতে পারি না। जरा जोर से बोलो ना, जान लोगे जान ले लो, खून लोगे खून दे दूंगा, लेकिन तुम्हें ईमान का सौदा नहीं कर सकता हूं। बंधु हमारे बिरादर मुसलमान अब्बाजान আমার ভাইজান আমার, শেষ মুহূর্তে আব্বাজান আমার বলা হলো, ও গো যুবক গণেরা শুনে নাও, শুনে নাও যুবক গণেরা শোনো গো, যদি না পারো তাহলে আগুনে ফেলে দেব, জ্বলন্ত আগুনে ফেলে দেব। ওই আশিক বলেছিলেন, দুনিয়ার আগুনকে তো দূরের কথা, জাহান্নামকেও ভয় করি না। আর যে নবীর দিওয়ানা হন, দুনিয়ার আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন পর্যন্ত তাকে দেখে ভয় করে। যার ফলে তো কোন আশিক রাসূল বলে, হামে জলওয়ে কাবা লাগা লে अपने सीने से। सुभान अल्लाह, जरा जोर से बोलो ना, सुभान अल्लाह। हमें जलवाए काबा लगा ले अपने सीने से, हमें जलवाए काबा लगा ले अपने सीने से। खताएं बख्शवा कर आ रहा हूँ मैं मदीने से। सुभान अल्लाह, सुभान अल्लाह। और कि जलाने से किया इनकार, जहन्नम भी ये कह के, जलाने से किया इनकार, जहन्नम भी ये कह के, जलाने से किया इनकार, जहन्नम भी ये कह के, मदीने मदीने की महक आती है मुजरिम के पसीने से। सुभान अल्लाह, वाह वाह वाह। জাহান্নাম বলে মওলা, গুনাহগার অবশ্যই আছে। হে রব্বে কায়নাত, मुजरिम तो है सही, लेकिन जलाऊं कैसे जिसके पसीने से
मदीने की महक आती हो, मदीने की खुशबू आती हो। ऐ मेरे दोस्त, जब मुस्तफा का दीवाना को देख के जहन्नम की आग, हजरत मोहतरम डरे, जहन्नम की आग जो ना जलावे, फिर दुनिया की आग में कहाँ ताकत है, दुनिया की आग में क्या ताकत है। वो नौजवान ईसाई बादशाह से कहता है, ऐसे नौजवान ईसाई बादशाह के जन बोले, ओ ईसाई कान खुले सुने नाओ, कान खुले सुने नाओ, ওই জাহান্নাম কেউ ভয় করি না যদি রাসূলুল্লাহর মোহাব্বত সত্য রয়েছে। বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও আমার জওয়ান যুবকেরা শুনে যাও, রাত্রিবেলা বিরাদার আপনার আগে আপনার কি বলে, চুলা খণ্ডন করানো হলো, আগুন খানা জ্বালিয়ে দেওয়া হলো, কড়াই খানা আব্বাসি হাজির করা হলো, কড়াই ভর্তি করে আব্বাসি আমার তেল দেওয়া হলো, ওই তেল খানাকে গরম করা হলো। তেল যখন আব্বা ভাতের মতো দাও দাও করতে লেগেছে, বড় ভাই এ বিরাদার মুসলমানকে ডাকলো, বড় ভাইকে ধরলো, বলে ধরো, দেখো দেখো এই তেলের মধ্যে তোমারে ফেলে যেন মেরে দেওয়া হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। বলে জাহান্নাম, দুনিয়ার তেলকে ভয় করি না, দুনিয়ার আগুনকে ভয় করি না, কিন্তু নবীর দিন কেন ছাড়তে পারবো না, মুস্তাফার দিন খানা ছাড়তে পারবো না। বলে মুস্তাফার দিন খানা ছাড়বে না? বলে না না, মুস্তাফার দিন ছাড়া যাবে না। এই বিরাদার মুসলমান, সারা জগতের মানুষ দেখে গো, ঈসাই বাদশার আদেশে আমার নবীর দিওয়ানাকে ওই গরম তেলে ফেলা হলো। দুনিয়ার মানুষ গনেরা দেখে আপনার তেলে ফেলে মেরে দেওয়া হলো। বাস্তবে আব্বাজি জান্নাতি মেহমান আল্লাহর জান্নাতে দাখিল হলো। सुभानअल्लाह। बेशक दुनिया देखती है गरम तेल में गिरा, भुना गया, कबाब बन गया, लेकिन हकीकत ये है जन्नती मेहमान जन्नत में दाखिल हो गया। ए बंधु हमारे बिरादर इस्लाम मुअस्सस सामने गिरा, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, হে আব্বাজি, যে আপনার একজন নবীর প্রেমিক ঈমানকে বাঁচাবার জন্য, এই বিরাদার মুসলমান, তার আমল যেন খারাপ না হয়, তার ঈমান যেন খারাপ না হয়। আব্বাসান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার ইসলাম মুআসসাস সামনে কিরাম, ঈমান বাঁচাবার জন্য, আমল ভালো করার জন্য আব্বাজি জান কাটিয়ে দিলেন, জান দিয়ে দিলেন। কিন্তু বন্ধু আমার বেরাদার মুসলমান, নিজের ঈমানকে খারাপ করলেন না। এই বেরাদার মুসলমান, আজকে আমরা রয়েছি আব্বাজি, আজকে বর্তমানে আমরা রয়েছি যাদের আমল তো ভালো নাই। এই বেরাদার মুসলমান, যারা সারা দিনের মধ্যে 24টি ঘন্টার মধ্যে একটা ভালো কাজ আমাদের দ্বারা হয় না, তারপরে আমাদের অহংকারের শেষ নাই। पंजेगाना नमाज नहीं है, हफ्ते का जुमा भी नहीं है। चाय की दुकान में सीना ठोक के कहते हैं मौलाना हजरत, सीना ठोक के कहते हैं नमाज नहीं पढ़ेंगे तो क्या हुआ, ईमान तो है। नमाज नहीं पढ़ता हूं तो क्या हुआ, ईमान तो है। अरे तुम्हें पता भी है ईमान क्या है, तुम्हें खबर भी है ईमान क्या है। हजरत मोहतरम जिसारे बिल्लत इस्लामिया, अगर ईमान तुम समझ जाते तो ये नूरुलैन कादरी का दावा है कि तुम्हारी एक वक्त की नमाज नहीं छूटती। इसलिए ऐ मेरे दोस्त, ईमान नाम है दुनिया में सबसे ज्यादा मुस्तफा से मोहब्बत करने का नाम। जरा प्यार से बोलो ना, जरा मोहब्बत से बोलो ना, सुभान अल्लाह। हजरात वक्त नहीं है मैं आपको ले जाऊं। ऐ मेरे दोस्तों, मेरे यारो, मेरे सरकार फरमाते हैं जिसने एक वक्त की नमाज को छोड़ा उसने दीन को ढा दिया, उसने मेरी आंख में तकलीफ पहुंचाई। अब कौन ऐसा दीवाना है जो एक वक्त की नमाज को छोड़ेगा, दीन को ढाएगा? कौन ऐसा दीवाना है जो मुस्तफा को तकलीफ पहुंचाएगा? आप हजरात मोहतरम जिसारे मिल्लत इस्लामिया दीन नमाज भी छोड़ते हैं हजरात, फिर भी कहते हैं मुस्तफा को तकलीफ भी पहुंचाते हैं।
हैं, फिर सीना ठोक के कहते हैं ईमान तो है, ईमान तो है। मेरे दोस्तों, मेरे यारो, हजरत मोहतरम जिज़ार बिल्लत इस्लामिया, आओ जरा करीब आओ। ईसाई बादशाह যেন আব্বাস আমার বলতে লাগলো, ওগো শোনো শোনো, দেখো দেখো গো, প্রথম ভাইকে তোমার যেন তেলের মধ্যে ফেলে তাকে যেন পুড়িয়ে দেওয়া হলো গো, প্রথম ভাইকে যেন ফেলে পুড়িয়ে দেওয়া হলো। দ্বিতীয় ভাই, এবার তুমি তৈরি হয়ে যাও, নবীর দিন ছাড়বে ছাড়বে না, মুস্তাফার দিন কানা ছাড়বে ছাড়বে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান বাবা জীবনা ভাইরা আমার, এ মুসলমান দ্বিতীয় ভাই বলে, জালিম রে, তোমার খবর নাই যে নবী মুস্তাফাকে অন্তর থেকে ভালোবাসে সে কোনোদিন নিজের জানের কোনো পারওয়া করে না। বেশক বেশক এ মুসলমান, এ বেরাদার মুসলমান ভাইকে ঈসাইদের নিকটে রাখুন, একটু মক্কার জমিনে বেরাদার পিছনে ফিরে চলুন। মক্কার জমিনে আব্বাসী আমার ভাইজান আমার বন্ধু আমার ফিরে চলুন। ওই মক্কার জমি রয়েছে, ওই মক্কার জমি রয়েছে ঈমান কাকে বলে আব্বাস আর আমার, এ বেরাদার মুসলমান আমল কাকে বলে, ঈমান কাকে বলে, নবীর মোহাব্বত প্রেম ভালোবাসা আব্বাসী আমার কাকে বলা হয়। বন্ধু আমার বেরাদার মুসলমান, গভীর মনোযোগ মুসলমান, ওই মক্কার জমি রয়েছে হযরতে উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, কয়েকজন সাহাবী রাসূলকে নিয়ে আমার উমর ফারুক আযম রয়েছেন। আমার উমর এর সামনে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আমার খুবাইবকে দেখেছেন উমর, যে খুবাইবের সারা শরীরে আব্বাজি আমার চাকা চাকা ঘায়ের মতো দাগগুলো যেন দেখতে পাওয়া যায়, এমনটা মনে হয় ওই খোবাইব, যে খোবাইবকে কোনোদিন হয়তো ঘা হয়েছে, কিংবা খোবাইবের সারা শরীরে আব্বাজি বসন্ত বের হয়েছে। হযরতে উমর খোবাইবকে দেখেছেন, জিজ্ঞাসা করেন, ওগো ভাই খোবাইব, একটি কথা তোমার জিজ্ঞাসা করব ভাই। বলো 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 ভাই, কেমন কথা বলতে চাও বলো। বলে খোবাইব ভাই, বলো বলো গো, তোমার দেহে কোনোদিন ঘা হয়েছিল কিংবা বসন্ত হয়েছিল, যে দাগগুলো তোমার সারা শরীরে গোটা গোটা দাগগুলো দেখতে পাওয়া যায়, সে দাগখানা কিসের রয়েছে একটু বলে দাও। হযরতে খুবাইব কোনো উত্তর দেন না। দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছে আব্বাজি। হযরতে খুবাইব বরদাস্ত করতে পারলেন না। আমার খুবাইবের দুই চোখে জল চলে এলো, পানি চলে এলো। আমার খুবাইবের চোখ থেকে বৃষ্টির নাই আব্বাজান, ঝরঝর করে যেন জল বইতে আরম্ভ করলো, পানি যেন বইতে আরম্ভ করেছে। আমার খুবাইব উমরকে উত্তর কানা না দিয়ে আব্বা কান্না করতে যেন আরম্ভ করেছে। হযরতে খুবাইবের দুই চোখে জল দেখে উমর আমার দাঁড়িয়ে বুকে জড়িয়ে খুবাইবকে বলে, ভাই কি এমন তোমারে আঘাত দিয়ে দিলাম? ভাইজান, আমার জিজ্ঞাসা করাতে যদি আঘাত পেয়ে থাকো, আমি উমরকে তুমি ক্ষমা করে দাও। ভাই খোবাইব, কেন তোমার দুই নয়নে জল ভাই? হযরতে উমর ফারুক আযম বলে, ভাই কেমন তোমারে আঘাত দিয়েছি, কেমন তোমারে কষ্ট দিয়ে দিয়েছি ভাইজান। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আমার শরীরের দাগের কারণটা জিজ্ঞাসা করেছো, আমাকে মক্কার সেই কথাটা মনে পড়ে গিয়েছে। হযরতে উমর ফারুক আযম বলে, খুবাইব একটু আমারে জানিয়ে দেবে না ভাই, একটু আমারে বলে দেবে না ভাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আলোচনা করেন, ও ভাই উমর, যখন আমি নবী মুস্তাফার কালমা কানা পড়েছিলাম ভাই, নবীর উপরে যখন ঈমান কানা নিয়ে এসেছিলাম ভাই, আমি কয়লা জ্বালিয়ে যেন লোহাকে গরম করে করে লোহা পিটার কাজ করতাম, অর্থাৎ লোহারের কাজ করতাম ভাইজান। আমি কলমা কানা পড়েছিলাম, আবু জেহেল আমারে বোঝালো, কলমা কানা যেন ছেড়ে দিলাম না ভাই। আমি রাসূলুল্লাহর দিনটা চাললাম না গো, ওগো ভাইজান। ওই আবু জেহেলে কয়লার আগুনগুলো জ্বালালো,
আলো কয়লার আগুনগুলো যখন দাউ দাউ করে জ্বলতে লেগেছে ভাই উমর কয়লার আগুনগুলো যখন দাউ দাউ করে জ্বলতে লেগেছে পায়ে আবার দড়ি দিয়ে হাতে আবার দড়ি দিয়ে সালিম পাপি আবু জেহেলের দলের লোকেরা ওই কয়লার আগুনে আমারে ফেলে দিত মাংস পুড়ে চাপ পুড়ে হাড় পুড়ে রক্ত পড়ে পানি পড়ে আমার শরীর থেকে ভাই উমর আগুনটা নিভিয়ে যেত সালিম পাপি আবু জেহেলের লোকেরা আমারে তবুও ছেড়ে দিত না ভাইজান উমর ভাইজান উমর আগুন এ যখন আমারে ফেলতো আমার মাংস পুড়ে রক্ত পড়ে পানি ঝরতো ওই পানিতে রক্ততে আগুন নিভিয়ে যেত কিন্তু জালিম গুনেরা আমারে ছেড়ে দিত না এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান নবীর মোহাব্বতে আব্বাজি জান কুরবান নবীর মোহাব্বতে রক্ত চলে যায় পরোয়া নাই ওই বিরাদার রাসূলুল্লাহর আশিক রাসূলুল্লাহর সাহাবী বিরাদার মুসলমান শরীরের রক্তের অবস্থা দিয়ে ভিজা চোখে নুরুল কাদরি একটু কোন দোয়া করবে আব্বাজি ভাইজান আমার বন্ধু আমার এই পবিত্র মাহফিলে মাত্র 12,000 টাকা দেনেওয়ালা একজন আমার কোন বিরাদার মুসলমান নবীর দিওয়ানা মুস্তাফার একজন প্রেমিক আব্বাজান আমার হবে গো দুটো হাত তুলে এই ভিজা চোখে একটু কোন দোয়া করব ইনশাআল্লাহ দুটো কথা আগে বাড়িয়ে বলার চেষ্টা করব এই বন্ধু আমার বিরাদার এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা একজন কোন আমার রাসূলুল্লাহর প্রেমিক মাত্র 12,000 টাকা এই বিরাদার আমার নবীর মোহাব্বতে আমার মুস্তাফার মোহাব্বতে আমার কালী কামলিওয়ালা পয়গম্বরের মোহাব্বতে এত বড় সভার মধ্যে এত বড় মাহফিলের মধ্যে এত লোকের মধ্যে একজন কেউ হাত তুলতে পারবেন ভাই একজন কেউ হাত তুলতে পারবেন বন্ধু একজন কেউ হাত তুলতে পারবেন আব্বাজি মাত্র 12,000 টাকা নেব ইনশাআল্লাহ একটু হাত তুলে এই ভিজা চোখে একটু কোন দোয়া করব চট করে আমি নিজের আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব একজন কোন ভাই জানে পারবেন না গো একজন কোন যুবক ভাই নাই একজন কোন বাপজিদি আমার নাই নবীর মোহাব্বতে ওই মুস্তাফার মোহাব্বতে এই বন্ধু আমার বিরাদরান ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার আব্বাসি এখন যদি না হয় পরক্ষণে বলবেন পরক্ষণে দেবেন মাত্র একজন আল্লাহর বান্দাতে 12,000 টাকা দেখতে চেয়েছি সুবহানাল্লাহ কে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা जरा प्यार से बोलो ना হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা আর সকল নবী রাসূল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না বেশক বেশক জোরে সকল নবী
রসুল ছিল খোদার দিওয়ানা দুই নয়নে দেখবে খোদা ছিল তামান্না আরে মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা মোর নবীকে নীল দেখে দেখবে রাব্বানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে सारे लोग अगर बोल दीजिएगा इंशाअल्लाह हजरात नाते मुस्तफा सुनने का और पढ़ने का दोनों का सवाब आपको मिल जाएगा जरा मजा भी आ जाएगा आगे से पीछे सारे लोग जरा मेरे साथ पढ़ लीजिए हईनी हबे ना होते पारे ना आमद नबीर साथे माशाल्लाह আর একটু জোরে জোরে হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আরে দেখতো যদি কেটে দিত কলেজা খানা দেখতো যদি কেটে দিত কলেজা খানা হয়নি तकबीर नारे जोर से तकबीर जवाब दीजिए जोर से वाह 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 जरा प्यार से पढ़ लीजिए ना हईनी हबे ना होते पारे ना আমার নবীর সাথে কারো তুলনা মাশাআল্লাহ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা যার শানেতে আল্লাহ তাআলা করিল ঘোষণা খুলুকে আজিম আমার শাহে মদিনা बेशक अगर वाकई में आप आशिक होंगे तो इस शेर में आप मचल जाएंगे कि जार शाने थे अल्लाह ताला करिलो घोषणा खुलुक अजीम अमर शाह मदीना आशिकरा नबी ছাড়া কিছু বুঝে না আশিকরা নবী ছাড়া কিছু বুঝে না হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা वाह 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 सुभान अल्लाह যেই নবীর তুলনা নাই সেই নবী মুস্তাফার মোহাব্বতে সাহাবায়ে কেরামগণের আব্বাজি জান কুরবান করেছেন নিজেকে আগুনে পুড়িয়ে দিয়েছেন আপনার নিকটে রক্ত চাই না আপনার নিকটে জান চাই না এত বড় সভাতে মাত্র 12,000 টাকা দেখতে চেয়েছি একজন কোন মার্দ মুজাহিদ হাত তুলতে পারলেন না একজন কোন আমার মুস্তাফার দিওয়ানা হাত তুলনে वाला নাই যেই 12 তারিখে নবী আমার দুনিয়ায় এসেছে যেই বেরাদার বারুকে আমার আল্লাহ এত ভালোবেসেছে লা ইলাহা ইল্লাল্লাহ তে 12টা অক্ষর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তে 12টা অক্ষর একজন কোন ভাই সেই 12 কে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই 12,000 টাকাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন হাসান ও হুসাইনের গোলাম করে আপনাকে জান্নাতে যাবার কাল কিয়ামতের ময়দানে যেন আমার আল্লাহ পারমিশন দেয় সেই উদ্দেশ্য অন্তরে নিয়ে ভাই একজন কোন ভাই জানে 12,000 টাকা হবে না গো পারবেন না একজন কেউ
এই বেরাদার মুসলমান 12,000 টাকা যদি ভারী হয় একজনে তাহলে দুইজনে মিলে 6,000 টাকা করে টাকা দেনেওয়ালা এই পবিত্র মাহফিলে হবে ভাইজান। পারবেন কোন ভাইজানে? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন ভাইজানে 12,000 টাকা মাশাআল্লাহ। नारे तकबीर। अल्लाहु अकबर। जरा प्यार से हाथ उठा के जरा जवाब दे दीजिए, मजा आ जाएगा। नारे तकबीर। अल्लाहु अकबर। पीछे वाले का हाथ नहीं उठ रहा है, ना जाने हाथ है या किसी के जेब में है। हजरत बगल वाला, इससे भी आप अंदाजा लगा लीजिएगा। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत, या रसूल अल्लाह। मसला के आला हजरत जिंदाबाद। शहीदपुर का नौजवान, जिंदाबाद। शहीदपुर ग्रामवासी। जिंदाबाद। नारे तकबीर। अल्लाहु अकबर। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বন্ধু আমার বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাই আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, এই বাপজি আমার ভাই জান আমার, এই বিরাদারানি ইসলাম মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে যাহা কিছু পাঠিয়েছে প্রত্যেক জিনিসকে আব্বাজি জোড়া জোড়া পাঠিয়েছে। এই বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম রাত দিয়েছে আল্লাহ, তার জোড়াতে দিন দিয়েছে। এই বিরাদার মুসলমান, এই করে রব্বুল আলামিন জগতে যত জিনিস পাঠিয়েছে প্রত্যেক জিনিসকে রব্বুল আলামিন আমার জোড়া জোড়া পাঠিয়েছে। একটা আর কোন ভাই জানে? এই বেরাদার মুসলমান যদি 12,000 টাকা বলতে পারতেন, আমার বেরাদার কলটা পূর্ণ হয়ে গেছে, কথা আমার থেকে গেছে। কিন্তু যদি 12,000 টাকা আর একজন কোন মার্দ মুজাহিদে, একজন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, প্যারা মায়ের প্যারা বেটা, মায়ের সঙ্গে মোহাব্বত রাখনে वाला বেটা, মাত্র 12,000 টাকা একজন আর কেউ যদি বলতে পারতেন, তাহলে একটু মনটা খুলে প্রাণটা ভরে একটু দোয়া করতাম ভাইজান। হবে একজন আর আল্লাহর বান্দাতে এই বেরাদার মুসলমান যদি না হয়, পাঁচজন ভাই মাত্র 500 করে টাকা, এই 5,000 টাকা করে টাকা একটু চটচট করে বলেন তো আব্বাসি আমার। এই বেরাদার মুসলমান, সময়ের অভাব, আমি অতি তাড়াতাড়ি করতে বন্দগি কে লিয়ে बेशक। हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। सुभान अल्लाह। যে নবীর জন্য সারা দুনিয়া হলো, দুই জগৎ হলো, সেই মুস্তাফার মোহাব্বতে 5,000 টাকা দেনেওয়ালা একজন কেউ হলো না ভাই? একজন কেউ পারবেন না বন্ধু? একজন কেউ পারবেন না বাপজি আমার? কোন যুবক ভাই? আল্লাহু আকবার কবীরা। এই বিরাদরান ইসলাম মুসলমান, আব্বা স্যার আমার, ভাই স্যার আমার, বন্ধু আমার, আমার নিকটে সময় নেই আব্বা যে আমি আপনাকে সেদিকে নিয়ে যাব। আহারে মুসলমান, মাত্র 5,000 টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম 5,000 টাকা দেনেওয়ালা माशाअल्लाह जनाब रफिउल शेख साहेब 6,000 টাকা জালসার জন্য 6,000 টাকা লাগাও রে মোবাইল নাম্বার, ধরিবে মদিনার সেন্টার। नेटवर्क की बीजी को बुहाई नाजी, नेटवर्क की बीजी को बुहाई नाजी, एमन जे इजी टावर धरे बे मोदी इनर सेंटर। जोरे बोलो বন্ধু আমার, বিরাদার মুসলমান ভাই গোলাম মুর্তজা সাহেব দিয়েছে। দ্বিতীয় আর একজন কোন ভাই জানে পারবেন? এই বিরাদার মুসলমান, এই বন্ধু আমার, এই বিরাদার, মাত্র আপনার নিকটে 5,000 টাকা দেখতে চেয়েছি। যদি 7,786 টাকা হয়ে যায়, সেটা আপনার মোহাব্বত হবে, ভালোবাসা হবে, আপনার প্রেম হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, একটু চটচট করে আসুন না ভাইজান। এই বিরাদার ইসলাম মুসলমান, এই বাপজি আমার, मैं कभी
कभी कभी अब्दुल रहमान साहब, मैं कभी कभी परेशान हो जाता हूँ यार, रुपया देते हैं हम यहाँ दीन के नाम पे, हम लेंगे हम कब्र में, लेंगे हम हश्र में। मेरे आला हजरत लिखते हैं बरों से हश दान का सवाब जब उसे दिया जाएगा, उसके हाथ पे जब थमाया जाएगा, वो उस वक्त अफसोस करेंगे, वो हाथ मलेगा, काश रब्बे कायनात की राह में, दीन इस्लाम पे, इस्लाम के राह में सारी दौलत को मैं अगर लुटा दिया होता तो आज बड़ा मैं खुश होता, आज बहुत ज्यादा मैं खुशी से मचलता। हजरत मोहतरम ए बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान अब्बा जी दिबेन अपनी निजिर निकिर कारणे মা বাবার ইসালে সবের উদ্দেশ্যে, মা বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আব্বা স্যার আমার বিরাদার মুসলমান, তারপরে আমাদেরকে এত ভারী লাগে, তারপরে আমাদেরকে এত ভারী লাগে। ৫,০০০ টাকা দেনেওয়ালা ৫ জন কোনো ভাইজান হবে না? যদি থাকেন কোনো একজন মায়ের बेशक हम मदीना जाएंगे